শিলং সালাউদ্দিন সাহেব ফেরত আসতেন, শিলং থেকে ফেরত আসতে পারতেন সালাউদ্দিন সাহেব? তাহলে ম্যাডাম খালেদা জিয়ার জানাজাটা তো কোথায় বগুড়ায় হইতো অথবা নোয়াখালীতে পাঠিয়ে দিত। তারেক রহমান সাহেব তো দেশে আসতে পারেননি। তো এত বড় ত্যাগ, সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছাইছি। এখন সেই জনগণকে, সেই জুলাইকে আপনি পায়ে ঠেলে দিতে চাচ্ছেন। আমরা সংসদে আজকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এখন সংসদে তো ওয়াকআউট করতেই পারে, এটা করতেই পারে। আমরা যুগে যুগে দেখে এসেছি বিরোধী দল যদি তাদের কথা না শুনে বা কোনো যুক্তি গ্রাহ্য না করে বা তাদের নিজস্ব জায়গা থেকে কোনো প্রতিবাদের বিষয় থাকে, তাহলে সেক্ষেত্রে তারা ওয়াকআউট হচ্ছে একটা পদ্ধতি, তারা সেটা প্রতিবাদ জানায়। পরবর্তীতে আবার তারা বিভিন্ন ইস্যুতে আবার চায় বা সংসদে ফেরত যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বাকবিতণ্ডাগুলা হচ্ছে কি নিয়ে? এই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটে জনগণ রায় দিয়েছে কত পার্সেন্ট? 70%। আচ্ছা, এখন আপনি যখন একটা এলাকার সংসদ সদস্য হন, আপনি কি 100% ভোট পান? পান না। আপনি 55% পান বা 41% পান। ওখানে যদি আরও কন্টেস্টেড থাকে তারা ভালো ভালো ভোট পায়। হায়েস্ট ভোট যে পায় সেই কিন্তু ওই এলাকার এমপি বা সংসদ সদস্য নির্বাচিত হন। আচ্ছা, উনি 40% বা 55% ভোট পেয়ে বা 60% ভোট পেয়েই উনি ধরেন সংসদ সদস্য হলেন। আচ্ছা, এখন আপনি কি তাহলে ওই 60%-এর সংসদ সদস্য থাকেন? তা তো থাকেন না। আপনি ওই এলাকার যারা ভোট দিয়েছে বা না দিয়েছে, আপনি তখন সকলের সংসদ সদস্য, সকলের জন্য। আচ্ছা, আর ধরে নেওয়া হয় যে উনি সবার জন্য কাজ করবেন, ধরে নেওয়া হয় না, এটা নিয়ম, সবার জন্য কাজ করবেন, ওইটাই তার সংসদীয় এলাকা। এখন এই 69 বা 70% যে রায় পেল, এই 70% রায় পেল বলে কি এই 70%-এর জন্য কোনো আইন বাস্তবায়ন হবে? না, ওই 100%-এর জন্যই হবে। 70%, এখানে 70% মিনস 100%। প্রধানমন্ত্রী কি এই 70%, ওনার যে 51% ভোট পেয়েছেন, উনি কি শুধুমাত্র ওদের ভোটে ওদের প্রধানমন্ত্রী থাকবেন? না, উনি সমগ্র দেশের প্রধানমন্ত্রী। তো যেখানে ম্যাক্সিমাম মানে 2/3-এরও বেশি জনগণ রায় দিয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এগুলো বিস্তৃত অনেক কিছুই আছে এটার সাথে। তো এইগুলা তো বৈধ বৈধ এবং এটা নিয়ে গড়িমসি করাটা কোনো রাজনৈতিক দলের উচিত না, এই সংসদের উচিত না। কারণ জনগণ ছাড়া তো কোনো সরকার থাকতে পারে না। জনগণ তো সরকারকে নির্বাচিত করে ভোট দিয়ে, বিরোধী দল হোক আর সরকার দলীয় হোক, তাদেরকে 300 সিটে আমরা জনগণ ভোট দিয়েই তাদেরকে নির্বাচিত করি, আমাদের নির্বাচিত সদস্য। তো তাদেরকে তো জনগণের কথা শুনতে হবে, মানতে হবে। আর যেখানে 70% লোক রায় দিয়েছে, এখানে তো আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকতে পারে না। আচ্ছা, এখন এটা নিয়ে বিভিন্ন জন, সরকারি দলের বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। আইনমন্ত্রী বলছেন একরকম, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন একরকম, সংসদ বসার আগে তখন ওই আরও অন্যান্য নেতারা বিভিন্ন কথা বলেছেন, জুলাই আবার কি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আপনি ডক্টর ইউনূসের সময়, ইন্টারিম গভর্নমেন্টের সময় এই কাজগুলো তো করা হয়েছে। ঐক্যমত কমিশনে বসেছেন, আপনারা চা নাস্তা খেয়েছেন, আলাপ আলোচনা করেছেন, সবই তো করেছেন। তখন কিন্তু আপনারা সংবিধানে নাই, সংবিধানে আছে বা সংবিধান অনুযায়ী হবেন এগুলো তো বলেন নাই। আপনারা ভোট দিতে বলেছেন, জনগণ দিয়েছে। এখন ভোট নেওয়ার পরে, গদিতে বসার পরে আপনি যখন জনগণকে বলবেন না এটা এভাবে হবে না বা মূলা দেখাবেন যে সামনে আমরা সংসদ বসবো তখন করব, আরে ভাই এখন করতে সমস্যাটা কোথায়? এখন তো সংসদ বসছেন, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে সমস্যা কোথায়? আর আজকে এই নির্বাচন তো হতো না, এই জুলাই যুদ্ধ না হলে, এই 2000 শহীদ এবং প্রায় 35,000 পঙ্গুত্ব বরণ না করলে
আজকে এই নির্বাচনও হতো না, আপনারাও পার্লামেন্টে আসতেন না, বিরোধী দল সরকারি দল দুই দল কেউ আসতে পারতো না। আচ্ছা, এখন সংবিধান যদি মানেন তাহলে সংবিধান তখন বললেন না কেন যে সংবিধানে আছে 2029-এ, সংবিধান অনুযায়ী 2029-এ নির্বাচন হওয়ার কথা, তখন করতেন। আপনারা তো সেটা বলেন নাই, বলেছেন? কেউ বলেন নাই। কত তাড়াতাড়ি পারলে কালকেই নির্বাচন দেন, এরকম একটা অবস্থা, কম্পিটিশন। এটাই তো দেখেছি আমরা, এর তো ব্যত্যয় কোনো নাই, এটা তো আমরা দেখেছি স্পষ্ট পরিষ্কার। এইখানে কারোই কোনো দ্বিমত নাই। আমরা দেখেছি সবাই নির্বাচন চেয়েছে, বিরোধী দলও চেয়েছে, সরকারি দলও চেয়েছে। তো আপনারা তাড়াহুড়া করেছেন, নির্বাচন চেয়েছেন, তখন কিন্তু সংবিধানের দোহাই দেন নাই। তো এখন সংবিধানের কথা কেন বলেন? তাহলে জনগণের সাথে প্রতারণার আশ্রয়টা কেন নিলেন, ছলনার আশ্রয় কেন নিলেন? এটা তো নিঃসন্দেহে এরা প্রতারণা করছে। আর অপরদিকে আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কেউ একজন বলেছেন যে জুলাই সনদ বা ওইটা ঐকমত্য কমিশনের এগুলা প্রতারণা, ইন্টারিম গভর্নমেন্ট একটা প্রতারণা, ইন্টারিম গভর্নমেন্ট অবৈধ। আর ইন্টারিম গভর্নমেন্ট যদি অবৈধ হয় তাহলে আপনার এই নির্বাচনও তো অবৈধ, তাহলে এই সরকারও তো অবৈধ। তো কথাগুলা একটু সেন্স খাটায় বললে ভালো হয়, তাইলে আর পাবলিক হাসাহাসি করে না, আর পাবলিক রঙ্গতামাশাও করে না, এটা নিয়ে ট্রলও করে না। পাবলিকের করার অধিকার আছে, পাবলিক তো বলবে। দেশ কি সরকার রক্ষা করে? দেশ কি শুধু আর্মি রক্ষা করে? দেশ সার্বভৌমত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবে এই জনগণ সকল রাষ্ট্রযন্ত্রের সাথে মিলেমিশে, তারা এক হয়ে সকল জনতা একসাথে। লুক অ্যাট ইরান, তারা তো করছে সকল জনতা একসাথে। তো আমাদের জুলাই যুদ্ধেও তো পুরা জাতি একসাথে ছিল, ছাত্ররা, জুলাই যোদ্ধারা অগ্রণী ভূমিকা রেখেছে, পরের দিকে গিয়ে পুরা জাতিই মাঠে নেমেছে। এটা তো আমরা সবাই জানি। এটা শুধু ঢাকা শহরে না, বিভিন্ন জেলা উপজেলা পর্যন্ত। তাহলে এই যে ত্যাগে, এত ত্যাগের বিনিময়ে আসলো, আর এই ত্যাগ না করলে আমার প্রিয় নেত্রী উনি তো মুক্ত হতে পারতেন না। আর ওনার মুক্তিটা কিন্তু সংবিধান অনুযায়ী হয়নি। ছাত্ররা গিয়ে বলেছে দিতে হবে, এখন দিতে হবে, তাহলে তো রাষ্ট্রপতি সাথে সাথে দিতে পারতো না সংবিধান মানবে। সবকিছুতে সংবিধান 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 তসবির মতো জপেন কেন্দ্রে ভাই। মানুষের রায় হচ্ছে সকল কিছুর ঊর্ধ্বে। গণভোটে, বৈধভাবে গণভোট হয়েছে, সুশৃঙ্খলভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, সকলে ডাইরেক্টলি গিয়ে ভোট দিয়েছে, সেখানে তারা সরাসরি রায় দিয়েছে 70% লোক। আর 70 মানে এটা এখন 100%, রাইট? আপনি যদি এমপি হইতে পারেন 50% ভোট নিয়ে এলাকা 100%, এটাও 100%, ইট ইজ টু বি টেকেন অ্যাজ 100%। তো আপনি তখন তো কিছু বলেন নাই, তখন তো আপনি সংবিধান সংবিধান করেন নাই, এখন কেন সংবিধানের দোহাই দিচ্ছেন? আর তাহলে তখন ইন্টারিম গভর্নমেন্টের সময় এই প্রশ্নগুলো আপনারা বলতেন যে আমরা সংবিধান অনুযায়ী যেটা যেটা হয় সেটা করব না, সংবিধানের বাইরে যাব না। তখন তো বলেন নাই, তখন তো আপনারা ই করেছেন এবং হ্যাঁ ভোট চেয়েছেন, হ্যাঁ ভোট দিয়েছে, এখন বলেন যে হ্যাঁ ভোট সংবিধান অনুযায়ী হয় না। এটা কেমন তামাশা? জনগণের সাথে এটা তামাশা করা হয় না? এই তামাশাগুলো না করলে ভালো হয় না? বসেন, বসে আলাপ করেন। যদি ছোটোখাটো কোথাও কিছু অ্যাডজাস্ট করতে হয়, পরিবর্তন করার দরকার পড়ে, সকলে মিলেমিশে একসাথে হয়ে একমত হয়ে দেশের জন্য, মানুষের জন্য ওটা করে। আর জনগণের রায়, বৈধভাবে গণভোট হয়েছে, গণভোটের রায় হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। জনগণের রায় সংসদের ঊর্ধ্বে, সংবিধানের ঊর্ধ্বে, আদালতের ঊর্ধ্বে। এটা আপনার সেন্স দিয়ে তো বুঝতে হবে, এটা তো কোথাও লেখা থাকতে হবে না। জনগণ সংসদে কাদেরকে বসাইছে? জনগণ বসাইছে। ওখানে চাকরি করতে কে দিছে? সেবা করার জন্য নিয়োগ কে দিয়েছে? জনগণ দিয়েছে, মালিক। আপনি এই বাড়িতে ভাড়া থাকতে দিচ্ছেন বা সিকিউরিটি গার্ডের নিয়োগ দিয়েছেন, আপনি এখন বলেন আপনি মালিক না আমি মালিক। এটা কি হয় নাকি? আমরা যাদেরকে ভোটে নির্বাচিত করলাম, গণভোটও দিলাম, এখন তারা আমাদেরকে বলে যে না এটা হবে না। এটা কত বড় দুষ্টামি এবং কত বড় জনগণের রায়ের প্রতি অবজ্ঞা, তাচ্ছিল্য এবং
জুলাই শহীদদের প্রতি, রক্তের প্রতি কতটা বেয়াদবি, এটা সকলের বোঝা উচিত। প্রতিটা মানুষের কিন্তু সেন্স আছে, যে বেটা শিক্ষিত আর যার কম 5 পাস করেছে সেও কিন্তু ভালো বুঝে, কারণ আল্লাহ তাআলা বিবেক, জ্ঞান, বুদ্ধি সবাইকে দিয়েছে। পড়াশোনা হয়তো প্রফেসর সবার মতো করেন নাই, আমার মতো করেন নাই, নাসির ভাই করেন নাই, কিন্তু সবারই কিন্তু বিবেক আছে। আমরা কেন এই মারামারি কাটাকাটি বিবেকের বাইরে কেন যাই? এটা তো পরিষ্কার, জিনিসটা সবাই বোঝে। যে বিরোধিতা করছে সেও কিন্তু বোঝে। এই অ্যাটর্নি আইনমন্ত্রী হইতেন, এই অ্যাটর্নি জেনারেল কি অ্যাটর্নি জেনারেল হইতেন জুলাই যুদ্ধ না হইলে? এই শিলং সালাউদ্দিন সাহেব ফেরত আসতেন? শিলং থেকে ফেরত আসতে পারতেন সালাউদ্দিন সাহেব? তাহলে ম্যাডাম খালেদা জিয়ার জানাজাটা তো কোথায় বগুড়ায় হইতো অথবা নোয়াখালীতে পাঠিয়ে দিত। তারেক রহমান সাহেব তো দেশে আসতে পারেননি। তো এত বড় ত্যাগ, সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছাইছি। এখন সেই জনগণকে, সেই জুলাইকে আপনি পায়ে ঠেলে দিতে চাচ্ছেন। এটা কি বৈধ না অবৈধ? এদের কাজটাই তো অবৈধ। এখন যেটা হচ্ছে এটাই তো অবৈধ। এই জিনিসটা কিন্তু তারাও জানে না যে তা না, বললাম না, তারাও পড়াশোনা করেছে, তারাও জানে। এই কথায় সংবিধান তো ভাই আমার কাছে 3 কপি আছে, এই যে একটা আছে। কথায় আপনি সংবিধান বেচতে থাকেন, এটা কেমন কথা ভাই? একটা মানুষের তো একটা মিনিমাম লজ্জা শরমও থাকে, কিভাবে উল্টাপাল্টা কথা বলে। আর দ্যাট টু আমার পয়সায় সংসদে বসে আপনি খরচ করছেন। ঘন্টায় কত টাকা খরচ হয়, প্রতিদিন কত টাকা খরচ হয়, সময় নষ্ট করছেন ওখানে। জাতির সাথে এটা তামাশা হচ্ছে, এটা কিন্তু মোটেও ঠিক না। এই আইনমন্ত্রী জানেন না ভালোভাবে? সবই জানেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব জানেন না? সবই জানেন। অন্যরা জানেন না? সবই জানেন। আরে গ্রামের ছেলেপেলেরাও যদি বোঝে আর আপনারা বুঝতে চান না, তাহলে কেমনে হবে? এবং এটা তো সম্পূর্ণভাবে একটা অন্যায়। জি, ধন্যবাদ। এখানে